আপনি কি কখনো জিন দেখেছেন? জিনকে নিশ্চয় ভয় পেয়েছেন, কিন্তু কখনো দেখেননি। অনেক সময় আমরা মনের দিক থেকে ভয় পাই, মনের দুর্বলতায় আমাদেরকে ভয় দেখায়। জিন অতি সহজে কাউকে ভয় দেখায় না, কিন্তু কিছু কিছু মানুষকে অনেক ক্ষতি করে জিন। সেই ক্ষতির থেকে বাঁচার জন্য অনেক আমল আপনারা ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন। সম্মানিত সুধী, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব, যেইটা আমার সঙ্গে ঘটেছিল। মনের ভয় বড় ভয়, মনের ভয় বড় ভয়। আমি কোনো একটি প্রোগ্রাম থেকে আসার সময় রাত্রি তখন আনুমানিক 1+2টার আগে, 1টার থেকে 2টার মধ্যেই সীমাবদ্ধ, হয়তো 1:15 অথবা 1:30 এরকম হবে। গভীর রাত্রি, শীতের রজনী, প্রচণ্ড কুয়াশা চতুর্দিকে। আমি মাহফিল করে ওই দিন একাই আসতেছিলাম, হেঁটে হেঁটে আসতেছিলাম, পাশের গ্রামে মাহফিল ছিল। তো অনেক রাত, চতুর্দিকে নিস্তব্ধ নীরবতা, চতুর্দিকে যেন ছেয়ে গিয়েছে, কোথাও কোনো শব্দ নেই। আমি যে হাঁটতেছি, শুধু আমার পায়ের শব্দটুকুনি আমার কানে আসতেছে। এ ব্যতীত কোথাও কোনো পাখির কুঞ্জন নেই, পাখির কলরব নেই, নেই কোনো মানুষের পদাচরণ, নেই মানুষের কোনো হিল্লোল। এমন মুহূর্তে আমি যখন আসতেছিলাম, মনের মধ্যে একটু ভয় ছিল। আমি একা, না জানি কি হয় না হয়। আসতে একটা জলাশয়ের কাছ দিয়ে আসতে হয়। তো ওখানে যখন আসলাম, মনের মধ্যে একটা মোচড় দিল যে না জানি এখানে কোনো জিন বা দেও দানব দৈত্যের কোনো আক্রমণে শিকার হই কিনা। তখন আমি আসতেছিলাম, আস্তে 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 অনেক দোয়া দুরুদ তাসবিহ তাহলিহাত পড়তে পড়তে আসতেছিলাম, সূরা ফাতিহা পড়তে পড়তে আসতেছিলাম, আয়াতুল কুরসি পড়তে পড়তে আসতেছিলাম, ইয়াসিন পড়তে পড়তে আসতেছিলাম। যখন আমি আমার গ্রামে ঢুকলাম, গ্রামের মাথায় বড় একটা গাছ ছিল, যাকে আমরা এন্ট্রি করি বলে থাকি, কড়ি গাছ। এই গাছটা অনেক বড় ছিল, অনেক বিস্তৃত ছিল। যখন গাছের নিচে আমি আসলাম, তখন আমার কেন যেন মনে হলো গরম কোনো শীত কাপড় দিয়ে, শীত বস্ত্র দিয়ে আমাকে আবৃত করে রেখেছে। আমি থমকে দাঁড়ালাম, আমি মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেলাম। আমার সমস্ত দোয়া দরুদ বন্ধ হয়ে গেল ভয়ে আর আতঙ্কে। কে আমাকে এভাবে জড়িয়ে ধরল? কে আমাকে জড়িয়ে ধরল? এত সুন্দর উষ্ণতা, এত সুন্দর গরম, এই ঠান্ডা কুয়াশার মধ্যে, শীতের মধ্যে এই গরম অনুভূতি কোত্থেকে আসলো? তখন আমি চিন্তা করলাম, হয়তো এটা জিন হতে পারে, জিনে আমাকে এভাবে ধরতে পারে। আবার চিন্তা করলাম, জিন যদি হবে তাহলে দেখতেছি না কেন, কোনো আকার আকৃতি ধারণ করছে না কেন? এই কৌতূহল আমাকে ভাঙতে হবে। আজ যদি এই কৌতূহলটি আমি না ভাঙি, তাহলে আজীবন আমি এই জায়গায় এসে ভয় পাব, এবং এখানে কি আছে এইটা আমাকে দেখতেই হবে। অনেকক্ষণ হয়ে গেল, কোনো সুরাহা পাইলাম না। আমি চিন্তা করলাম, দেখি তো উপরে কেউ আছে কিনা। কিন্তু আসলে ভয়ের সময় শরীরটা এত আতঙ্কিত থাকে, মনটা এত দুর্বল হয়ে যায় যে উপরের দিকে তাকাবো সেই সাহসটুকু আমার নেই। তবুও অনেক কষ্ট করে, চেষ্টা করে, সাধনা করে, খুব জোর জুলুম করে উপরের দিকে তাকাইলাম, কিন্তু চোখটা বন্ধ করে। এখন উপরের দিকে তাকানোর পরে চোখটা যে খুলবো, এই চোখ খোলার সাহসটুকু আমি পাচ্ছি না। এই চোখ খোলার সাহসটুকু আমি পাচ্ছি না। অনেকক্ষণ পরে সাহস করে চোখটাও খুললাম। চোখ খোলার পরে আমি দেখলাম গাছের উপরে কিচ্ছু নেই, যেরকম ছিল এরকমই আছে। তাহলে আমাকে গরমে আবৃত করলো কি? আমি একটু পিছিয়ে আসলাম। অনেক ঠান্ডা, শীতের যে অনুভূতি, কুয়াশার যে ঠান্ডা, এইটা আমি অনুভব করলাম। সামনের দিকে গেলাম, সেখানে গরম। এই যে ঠান্ডা পিছনে সামনে গরম, এই জিনিসটাই আমাকে কৌতূহলের মধ্যে ফেলে দিল। এখানে আমি কি করব? কোথায় যাব? কার কাছে বলবো? কি করব? ভয় হচ্ছে যে না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা। তবু অনেক সাহস করে হাত মোজা, পা মোজা সব খুলে ফেললাম, হাতের জামা ভাঁজ করে নিলাম, হাত প্রসারিত করলাম। দেখলাম
হাতের কিছু অংশ ঠান্ডা লাগে, কিছু অংশ গরম লাগে। এইবার প্রায় আধা ঘন্টা যাবৎ আমি ওখানে বসে বসে চিন্তা করতেছি এইটা কেন হচ্ছে। তখন আমি যা বুঝতে পারলাম, খুব খেয়াল করলাম যে আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে একটা ঘটনা ঘটেছে, যার কারণে এই গরম গরম অনুভব হচ্ছে। উপরের দিকে তাকায় দেখি গাছের ডালগুলো এভাবে সুন্দর ছাতার মতো হয়ে দাঁড়িয়ে আছে, সামনে একটা বাড়ি আছে, পিছনে কিছু গাছ আছে। এই যে গাছের নিচে একটা বাষ্প হয়ে গেছে, এখানে কোনো কুয়াশা নাই, গাছের নিচে এখানে কোনো কুয়াশা নাই, যার কারণে এখানে অনেক গরম। বাহিরে কুয়াশা আছে, সেখানে ঠান্ডা। তখন বুঝতে পারলাম যেখানে কুয়াশা না থাকার কারণে এই জায়গাটা ঠান্ডার থেকে মুক্ত, ঠান্ডার বিপরীত গরম, এই জন্য এখানে গরম। আর বাহিরে কুয়াশা আছে, এই জন্যই গরমের বিপরীত ঠান্ডা, ওখানে ঠান্ডা লাগতেছে। তখন মনকে প্রবোধ দিয়ে বললাম, মন অনার্থক ভয় পেও না। এই যে মনের ভয়, মনের অভিসন্ধি, এই ভয় সবচেয়ে বড় ভয়। এই ভয় মানুষকে আতঙ্কিত করে মেরেও ফেলে দেয়। এই জন্য মনের ভয় কখনই করবেন না, মনে সাহস রাখবেন, তাহলেই জিন ভূত আপনার ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ। আর একটা কথা, যদি দেখেন সামনে কোনো বিপদ এসেই গেছে, কোনো আকার আকৃতি ধারণ করেছে, অথবা পাগল শৃগাল কিংবা কুকুর আপনাকে ব্যাট দিয়ে ধরেছে আক্রমণ করার জন্য, আপনি কোথাও যাবেন না, ওখানে দাঁড়িয়ে থাকবেন এবং জোরে জোরে সূরা ইখলাস পাঠ করতে থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি জোরে জোরে পড়তে থাকবেন আর চোখটা বন্ধ করে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন শিয়াল, কুকুর, জিন, ভূত, দেও, দানব, দস্যু যা কিছু আসুক, আপনার শত্রু পর্যন্ত আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি করবেন আর মনে সাহস রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার সহায় হবেন ইনশাআল্লাহ।